হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার নীরবতা কতটা আঘাত করেছে তাকে, এবং তোমার মুভ অন করা উচিত কিনা, আর তোমার জন্য ডিভাইনের তরফ থেকে কোনো বিশেষ বার্তা রয়েছে কিনা, বা তোমার ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কোন মেসেজ দিতে চায় আজকের দিনে। তো এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার নীরবতা কতটা আঘাত করলো তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, তার কি মুভ অন করা উচিত, এবং আজকের দিনে তার ঈশ্বর আল্লাহ তাকে কি মেসেজ দিতে চায়। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে সে আজকের দিনে কেমন আছে। তুমি আজকের দিনে ফ্রেন্ড ফায়ার এনার্জিতে রয়েছো, মানে লো এনার্জি, ফ্রাস্ট্রেটেড, স্যাড, অ্যালোন এরকম। হয়তো এই ফুল মুনের পর 2-1 দিন 23 তারিখ পর্যন্ত একটু চাপ ফিল করাচ্ছিল, তারপর কিন্তু মাঝে মাঝে চোখের জল ফেলো এবং অশান্তি ফিল করায় ফ্রাস্ট্রেট হয়ে যাও, কিন্তু অনেকটা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমরা অনেকের ড্রিম দেখছো কিন্তু বুঝতে পারছো না কী দেখছো। কোনো সংখ্যা দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছ যে পরিচিত মানুষজন, কিন্তু ঘটনা কি ঘটলো সেটাই তুমি মনে রাখতে পারছো না। এবং অনেকে তোমরা জল এর ড্রিম দেখছো, বা তোমরা অনেকে কোথাও ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছ, এরকম কোনো স্কুল দেখতে পাচ্ছ, বাস, ট্রেন এইসব দেখতে পাচ্ছ। এই ধরনের কিন্তু ড্রিমে তুমি দেখতে পাচ্ছ। কাহিনী কিছু মনে থাকছে না যে অ্যাকচুয়ালি দেখলেটা কি। তোমার প্রিয় মানুষকেও ড্রিমে দেখতে পারো, এই রকম কিন্তু ড্রিমগুলো আসছে বা দেখতে পাচ্ছ। এবং আজকের দিনে ফ্রেন্ড তোমাকে কিন্তু বেশ ফায়ার এনার্জিতে দেখাচ্ছে। তোমরা বিবাহিত হতে পারো, বা যদি বিবাহিত না হও, অবিবাহিত যদি হও, এই মানুষটাকে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী রূপে সেই রকম একটা জায়গা তুমি দিয়েছিলে তোমার লাইফে, এবং আজকে খুব ফায়ার এনার্জিতে রয়েছে। স্যাড, অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে, এবং তুমি নিজেকে স্ট্রং রাখার, পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু কোনোভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছো না। একটা অপেক্ষায় রয়েছো এবং ফ্রাস্ট্রেট হয়ে গেছো যে আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, এইরকম কিন্তু অবস্থাতে রয়েছো আজকের দিনে। এবং তোমার আশপাশে মানুষজন রয়েছে, কিন্তু কারোর সঙ্গে তোমার খুব একটা অ্যাটাচ ফিল হচ্ছে না, ভালোই লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। সবথেকে বেশি যে ডিস্টেন্সে থাকাই ভালো। তুমি জব বিজনেস করলেও সেখানে যেন মন লাগছে না, যেন বাইরে বাইরে উপরে উপরে সব কিছু করে যাচ্ছ, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার নীরবতা কতটা আঘাত করেছে তোমার প্রিয় মানুষটিকে। তার আগে আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কোন এনার্জিতে রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে কোন এনার্জিতে রয়েছে, বা কী চলছে তার মন মস্তিষ্কে আজ এই মুহূর্তে। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। এখানে সবথেকে বেশি অবাক করা বিষয় দেখো ফ্রেন্ড, তোমার দুজনেই মেজর আরকানার কার্ড এসছে, দুজনেরই মেজর আরকানা, দ্য হ্যারোফ্যান্ট, দ্য ফুল, হ্যাঁ না ফ্রেন্ড। তো তোমার প্রিয় মানুষটি আজকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে নিজেকে, এবং ব্যালেন্স করার চেষ্টা করছে, রাইজ করতে চায়। এখন কিন্তু কোনো সম্পর্ক, কোনো কিছুর প্রতি তার আর কোনো রকম মানসিকতা নেই, কিন্তু ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে। তোমার কিন্তু এতটা একটা ওভারফ্লো হচ্ছে না। যারা ওয়াটারের ড্রিম দেখছো, তোমাদের ওভারফ্লো হচ্ছে, নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু খুব একটা ক্রেভিং, ওভারফ্লো এই ধরনের জিনিসগুলো হচ্ছে না। তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং সামনের দিকে তাকিয়েছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে, জীবনে কিছু একটা হোক, কিন্তু কারোর সঙ্গে খুব একটা মানসিকভাবে অ্যাটাচে নেই আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি এবার দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটিকে তোমার নীরবতা কতটা আঘাত করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে তার যে নীরব হয়ে থাকাটা কতটা আঘাত করেছে। সে ম্যানিফেস্ট করছে। তুমি যে ডিস্ট্যান্সে আছো ফ্রেন্ড, তার জন্যে কিন্তু সে ভাবছে যে তুমি তার লাইফ থেকে চলে গেছো, একটা রিজেকশান ফিল হচ্ছে, এবং সে ম্যানিফেস্ট করছে তার ইমোশান, এবং তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে ম্যানিফেস্ট করছে। ঈশ্বর আল্লাহর উপর বিষয়টা ছেড়ে দে। আজকাল
বেশি স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। তাকে হয়তো অনেক কিছু শেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে তোমাকে কি করা উচিত এই দুনিয়ায় এসে, বা তুমি কি করছো, বা এমন কিছু তার উপরে ঘটনা ঘটানো হয়েছে যাতে সে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হওয়া জরুরি, বা স্পিরিচুয়াল রাস্তায় গেলে সব ঠিক হয়ে যাবে। সেই জন্য সে কিন্তু নিজেকে অনেকটা স্পিরিচুয়াল করে নিচ্ছে, ম্যানিফেস্ট করছে আজকের দিনে। 2 নম্বর 10 অফ সোর্স। তোমাকে প্রচুরভাবে একটা মিস করা ক্রেভিং একটা এনার্জি, বা তার একটা আত্মসম্মানে হতে পারে এমন কিছু সিনারি ঘটিয়ে দিয়েছিল সম্পর্কে থাকার সময়, যার কারণে তোমার মানে তার নিজের যে আত্মসম্মানটা পুরো নষ্ট হয়ে গেছে। তার আজ মনে হচ্ছে যে আমি এমন কিছু করে দিয়েছি মানুষটার কাছে, বা ওই মানুষটার চোখে আমার ইমেজ এতটা নষ্ট হয়ে গেছে যে সে কোনোদিন আমাকে ভালো মানুষ ভাবতে পারবে না, বা কোনো দিনও মানুষের মতো কোনো দিনও সম্মান আর করবে না। তোমার চোখে তার যে আত্মসম্মানটি, মানে তার যে একটা ইমেজ, সেটা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। সে সেটা বুঝতেই পারছে। মানে তার মনে হচ্ছে যে অস্তিত্বটা আমি আমার নিজের হাতে নষ্ট করেছি। লুকিয়ে লুকিয়ে আজকে ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি দূরে থেকে। থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, হয়তো সেই জন্য তোমাদের সম্পর্কে প্রচুর সমস্যা হয়ে গেছে, প্রচুর সিনারি ঘটে গেছে থার্ড পার্টিতে ইনভলভ হওয়াকে কেন্দ্র করে। তোমাকে হাতে রেখেছিল, তারপরও সে একাধিক থার্ড পার্টি হতে পারে, বা হচ্ছে কোনো লাভ রিলেশনশিপ, বা ফ্যামিলি কেউ, ফ্রেন্ড কেউ হতে পারে যাকে নিয়ে খুব মাতামাতি করেছিল। আজকে সে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরতে চায়। ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে। থার্ড পার্টির প্রতি তার কোনো রকম মানসিকতা নেই আজকের দিনে, এবং সে প্রোভাইড করতে চায়। পুরোপুরি মন ঘুরিয়ে নিয়েছে। তার জন্য এই যে ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে না ফ্রেন্ড, সে আর অন্য কারোর প্রতি নয়, সে হচ্ছে তোমার প্রতি। এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে। সে বুঝে গেছে তোমার চোখে তার সম্পর্ক, তার মানসিক মানে তোমার প্রতি তার যে একটা ইমেজ পুরো নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং হচ্ছে সে আজকে ফিরতে চাইছে। তার জন্য এত গিল্টি যে আমি ফিরবো কী করে মানুষটার কাছে, এত কিছু ঘটিয়ে দিয়েছি থার্ড পার্টিকে কেন্দ্র করে। থার্ড পার্টিতে তো কিছুই পেলাম না, সঙ্গে সেই মানুষটাকে হারালাম যে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী বা হাজব্যান্ড বা ওয়াইফ, যে তাকে প্রচুর ভালোবেসেছিল, জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছিল, তাকেই মানুষটা হারিয়ে ফেলেছে। আজকে সে নিজেও ধরতে পারছে যে ওই মানুষটার প্রতি আমার ইমোশান রয়েছে, অথচ একটা কোনো অন্য কার্মিক কোনো সম্পর্ককে নিয়ে মাতামাতি করেছিলাম বা ইনভলভ হয়ে গিয়েছিলাম। আজকে এই কারণে আসতে পারছে না যে তার হচ্ছে তার মাইন্ডে তোমার প্রতি যে ইমোশান হওয়ার মানে ওভারফ্লো হওয়ার জন্য তার বিবেকে লাগছে যে আমি কত কিছু ঘটিয়েছি করেছি ওই মানুষটার প্রতি। একটা গিল্টি ফিল হচ্ছে। তার মনে হচ্ছে ইমেজটা পুরো শেষ করে দিয়েছে আমি নিজের হাতে ওই মানুষটার সঙ্গে। তোমার নীরবতা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য তুমি বুঝতেই পারছো ফ্রেন্ড যে মানুষটা রিটার্ন করছে। তোমরা নিজের উপর ফোকাস করো এবং কর্ম নিয়ে বিজি হয়ে যাও। তোমার সোল পারপাস, লাইফ পারপাস যা রয়েছে সেটা নিয়ে বিজি হয়ে যায়। এই মানুষটার উপর দুর্দান্ত এফেক্ট করেছে তোমার এই নীরবতা। অবশ্যই সে তোমার অভাব বুঝতে পেরেছে যে এই মানুষটা অ্যাকচুয়ালি কী ছিল আর থার্ড পার্টি কী। হ্যাঁ না, সে ফারাকটা খুব ভালো করে বুঝতে পারছে। তার জন্যেই কিন্তু ম্যানিফেস্ট করছে যে কিভাবে তোমার কাছে পুনরায় ফেরা যায়। এবার আমি দেখব তোমার কি করা উচিত, মুভ অন করা উচিত নাকি ওয়েট করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত এখন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এখন কি করা উচিত। প্রথমত তুমি কনফিউশনে রয়েছ। তোমাকে বলা হচ্ছে তুমি একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি, যে হয় এপার না হয় ওপার। কারণ তোমার মনে হচ্ছে তুমি এমন একটি পয়েন্টে এসে রয়েছ ফ্রেন্ড, তোমার কাছে সত্য এবং মিথ্যা কোনোটাই ক্লিয়ার নয়। যে তুমি যেটা সত্য মনে করছো সেটা সত্য নয়, যেটা মিথ্যা মনে করছো সেটা মিথ্যা নয়। তুমি কিন্তু ডিসিশান নিতে একদম রেডি যে আমি হয় মুভ অন করে যাব, না হয় আমি ওয়েট করব। এই রকম একটা পয়েন্টে এসে হাজির হয়ে গেছো। তোমাকে বলা হচ্ছে যে তুমি কনফিউশনে রয়েছো, যে তোমার কাছে ক্লিয়ার নয় যে হয়েছে কি, বুঝেছো কি। হয়তো এমন কিছু ঘটেছে যেটাকে তোমার
তোমার হিসেবে তুমি তোমার মতো করে বুঝে নিয়েছ, কিন্তু বাস্তবে হয়তো সেরকম কিছু ঘটেনি। তুমি যদি সিদ্ধান্ত নিতে চাও তাহলে তুমি আরেকটু ওয়েট করে যাও। প্রথম পয়েন্টে যেটা এসছে, ওয়েট করে যাও, কারণ তুমি মুভ অন করলে ও এই মানুষটাকে ভুলতে পারবে না, বা সেই সাহসটা তোমার হচ্ছে না যে আমি বলেছি যে মানুষটা আসবে না তো মুভ অন করে যাই, কিন্তু করা কি এতটাও সহজ যে আমি পারবো করতে, এই রকম সংশয় তোমার মধ্যে রয়েছে। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা কনফিউশনে রয়েছো, আর একটু ওয়েট করে যাও এই পয়েন্টে দাঁড়িয়ে। এবং তোমাকে বলা হচ্ছে যে সকল হার্টব্রেকগুলো দেওয়া হচ্ছে আগে সেগুলোকে হিল করো। থার্ড পার্টির কারণে প্রচুর হার্টব্রেক তুমি পেয়ে গেছো, বা থার্ড পার্টিকে নিয়ে তুমিও নিজে অনেক কষ্ট পেয়ে গেছো। হয়তো ঘটনা ঘটেছে সেটাকে ভেবেও তুমি অনেক কষ্ট পেয়ে গেছো। আজও সেই হার্টব্রেকগুলো তোমার চোখের জল ফেলায়। তোমাকে বলা হচ্ছে তুমি হিল করো। তোমার এই সম্পর্কে গিভ অ্যান্ড টেকের সম্ভাবনা রয়েছে ফিউচারে। তার জন্যে তোমাকে এখানে পরিষ্কার মেসেজ যে তুমি আরেকটু ওয়েট করে যাও, নিজেকে হিল করো। এখন মুভ অন করার উপযুক্ত সময় নয়। তুমি কেবলমাত্র, যদি তুমি প্রচুর কষ্ট হচ্ছে না ফ্রেন্ড, যে আমি পারছি না, একটা ক্রেভিং হচ্ছে, লো এনার্জি ফিল হচ্ছে, তো মুভ অন করো। কেবল তুমি ওই নেগেটিভ এনার্জি থেকে কেবল হাই ভাইব্রেশনে তুলো, সেলফ লাভ করো, কেরিয়ারে ফোকাস করে দাও। এই ব্যক্তির থেকে মুভ অন হয়তো তুমি পারবে না করতে, বা মুভ অন সম্ভব নয়। ফিউচারে গিয়ে আমি তাও দেখবো এর ফিউচার কী হতে পারে, তাই না ফ্রেন্ড? তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। নিজেকে এখান থেকে ওয়েটিংয়ে থাকা, ক্রেভিং হওয়া, মানুষজনকে নিয়ে ভাবনা, থার্ড পার্টি নিয়ে ভাবনা, এতে যে তোমার একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, সেখান থেকে তুমি বেরিয়ে যেতে তোমার সুবিধা হবে। তার জন্যে কিন্তু আমি সেই ফিউচারটা একবার দেখে নেব। তোমাকে বলা হচ্ছে তুমি কনফিউশনে রয়েছো, সিদ্ধান্ত নিতে চাও, তো আরেকটু ওয়েট করে যাও, লো এনার্জি থেকে নিজেকে বের করো। তোমার কিন্তু গিভ অ্যান্ড টেক হতে পারে এই মানুষটার সঙ্গে, বা তোমার লাভার্স এই ব্যক্তি। আমি দেখব তোমার সম্পর্কের ফিউচার কি হতে পারে, তাহলে তুমি আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ভবিষ্যৎ কি হতে পারে। এক নম্বর ভবিষ্যৎ কি হতে পারে, লাভার্স। ফার্স্টেই এসেছে তোমার জন্য পজিটিভ লাভার্স, হ্যাঁ না? ফার্স্ট কার্ডেই তোমার জন্য শুভ, যে এ তোমার লাভার্স বা জীবন সঙ্গী বা সঙ্গিনী, ফিউচারে একটা ভালো সম্পর্ক আসতে পারে। দু নম্বর পয়েন্টে ঝামেলা থাকবে, ঝগড়াঝাটি এসব হবে। 3 নম্বর সমস্যা, তোমার দুজনে একে অপরকে বিনা থাকতেও পারবে না, একে অপরের সঙ্গেই থাকবে, দুজনেই একে অপরকে পেন দিতে থাকবে, দুজনেই সমস্যা বানাবে, দুজনের সমস্যা সমাধান করবে। যতটা প্রেম ভালোবাসা একটা লাভার্সের সঙ্গে যেমন হয়, যতটাই প্রেম ভালোবাসা ততটাই একে অপরের সঙ্গে হয় না একটা ঝগড়া, ঝামেলা, সেগুলো থাকবে, এবং সঙ্গে সে তোমার লাভার্স হয়। যেমন আন্তরিকতা তেমন ফাইটিং, দুজনের মধ্যে এমন জিনিসটা ফিউচারে কিন্তু থাকবে। এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে। ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড, মেজর আরকানার। ফার্স্ট কার্ডই পজিটিভ এবং মেজর আরকানার কার্ড। সেজন্য ফ্রেন্ড তুমি এই মুহূর্তে একটু অপেক্ষা করে যাও, তোমার ঈশ্বর আল্লাহ কী বার্তা দেয় সেটা আমি দেখব। তাও যে ফিউচারে কিন্তু এরকম হতে পারে, হেডেক দিতে পারে, ঝামেলা হতে পারে, আর বাট এ তোমার লাভার্স একটা শুভ কার্ড। বাকি দেখো, বিশ্বাস ভরসার মানুষ যদি থাকে তার সঙ্গে ঝগড়াটাও ভালো লাগবে, তার সঙ্গে যা কিছু করে সবই ভালো লাগবে। লাভার্স হলে কোনো চাপ থাকবে না, আদার্স ব্যক্তি হলে, কার্মিক হলে সমস্যা, তাই না? দেখো, সবটাই কর্ম থেকেই হয়, কর্ম থেকেই সব কিছু সম্পর্ক হয়, কিন্তু হয় না এক একটা মানুষ কার্মিক এমন হয় ডেভিলের মতো রূপ ধারণ করে, সেই জিনিসটা নয়, সেই জিনিসটা আলাদা। যেহেতু লাভার্স একটা সুস্থ সম্পর্ক থাকবে, কিন্তু দুজনের মধ্যে কেউ কমা থাকবে না, হ্যাঁ না? হাম কিসি সে কম নেই। সে যদি কিছু দুটো কথা বলে দেয়, হয়তো 4টা বলে দিয়ে বসে থাকবে, এই জিনিসটাই হবে। তোমাদের ফিউচারটা কিন্তু বেশ ভালো, একটা পজিটিভ ফার্স্ট কার্ড দিয়েই বুঝিয়ে দিয়েছে যে সম্পর্ক ফিউচার অনেক বেটার হবে। তাই তুমি হয়তো ওয়েট করে যেতে পারো ফ্রেন্ড। এটা যেহেতু কালেকটিভ রিডিং, এটা যদি তোমার সোল সাপোর্ট করে যে হ্যাঁ ওয়েট করে যাওয়া উচিত, তো তুমি ওয়েট করে যাও, আরেকটু এডিট পোর্টাল পর্যন্ত ওয়েট করে যাও ফ্রেন্ড।
তারপর মুভ অন করবে। মুভ অন করো কেবল নেগেটিভ এনার্জি থেকে, আজ থেকেই মুভ অন করো নেগেটিভ এনার্জি থেকে। এই যে ক্রেভিং, একটা অপেক্ষা, একটা এই জিনিসটা, যে এখান থেকে নিজেকে হয়তো একটু সামান্য সরিয়ে নাও। কারণ হয়তো সামান্য ঠিক নয়, পুরোটাই সরিয়ে নেওয়াই বেটার। তোমার নিজের লাইফ রয়েছে সামনে, তোমার ফিউচার রয়েছে, অনেক কাজ রয়েছে, তাই না? তো সেগুলো তুমি পারবে না করতে যদি এই রকম অবস্থাতে থাকো। আমি দেখবো আজকের দিনে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজকের দিনে তার ঈশ্বর আল্লাহ তাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায় আজকের দিনে। প্রথমত তোমাকে বলা হচ্ছে তুমি একার মতো থাকো, নিজের মতো করে থাকো। মানুষজনের সঙ্গে খুব একটা অ্যাটাচে থাকার প্রয়োজন নেই, কারণ তোমার আশপাশের মানুষেরা দুজন কোনো ব্যক্তি রয়েছে খুব কাছের, কিন্তু তারা খুব একটা তোমাকে ভালো চোখে দেখে না, এমন হতে পারে ফ্রেন্ড। হতে পারে যে কোনো ব্যক্তি রয়েছে ইমোশনালিভাবে জুড়ে, কোনো অতীত থেকে যে ব্যক্তি তোমাকে একদমই পছন্দ করে না, পরিবারের কোনো সদস্য হতে পারে সে ব্যক্তি, এবং আদার্সকে কোনো ব্যক্তি যারা তোমাকে মানতে পারে না, মানসিকভাবে টর্চার করে, সেই সকল ব্যক্তি বা আশপাশে যে সকল ব্যক্তিরা তোমার সুটেবল মনে হয় না, তাদের থেকে নিজেকে ডিস্টেন্সে রাখার চেষ্টা করো। তোমার জীবনে খুশি আনন্দের দিন আসছে ফ্রেন্ড। তোমার হতে পারে যে অবস্থার একটা বড় মাপের বদল আসছে, একটা খুশি সেলিব্রেশনের দিন কিন্তু আসছে তোমার লাইফে। এবং তোমাকে এও বলা হচ্ছে যে তুমি হয়তো কোনো লেডি রয়েছে তোমার লাইফে বা সম্পর্কে, সেই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে, বা তুমি সেইটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। তো এখানে চিন্তা করার মতো কিছুও নেই। তুমি সবটাই কিন্তু ওয়ান্সের কার্ড এসছে ফ্রেন্ড, ফায়ারের কার্ড এসছে, হ্যাঁ না? তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ এটাই বলছে যে তুমি মানুষজনের থেকে ডিটাচ রাখো, তোমার খুশি আনন্দের দিন আসছে। যে সকল মানুষগুলোকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করছো যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি নেগেটিভ কিছু প্রয়োগ হয়েছে, কি তোমার জীবন এক জায়গায় স্টক হয়ে গেছে, কি তোমার সময় ভালো নয়, এইসব জিনিস থেকে বেরিয়ে যাও। ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে, ওই ফিউচার নিয়ে চিন্তা করার দরকার নেই। ফিউচারে কি হবে তোমার ঈশ্বর আল্লাহ তার হাতে রেখেছে, কারণ ফিউচারে তোমার খুশি আনন্দের দিন রয়েছে। তুমি নিজেকে বের করো। তোমার জন্য দুটোই কাজ, মানুষজনের থেকে একটু দূরে রাখা নিজেকে, আর ফিউচার নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা না করা, বা কোনো থার্ড পার্টি যদি থাকে তাকে নিয়ে, কোনো কার্মিক যদি থাকে তাকে নিয়ে, বা কোনো নেগেটিভ এনার্জি কেউ করেছে কিনা, সময় খারাপ চলছে, এইসব নিয়ে ভাবার দরকার নেই। সব কিছু তোমার ঈশ্বর আল্লাহর হাতেই, তিনি যা করছেন ভালোর জন্য। এবং তোমাকে বলা হচ্ছে তোমার কিন্তু একটা খুশির দিন আসতে চলেছে, এবং তুমি নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো। আমি দেখবো আজকের দিনে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজকের দিনে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, তোমার ইমোশানকে কন্ট্রোল করো, পজিটিভ থাকো, এবং সবথেকে বেশি 7 চক্রকে ব্যালেন্স করার চেষ্টা করো, ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করো। এবং তুমি স্টার, তুমি কিং বা কুইন, প্রথমে এসছে কিং অফ কাপস, দ্য স্টার, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি কিং বা কুইন, তুমি স্টার, তুমি তোমার নিজেকে ভালো করে চেনো, জানো, এবং 7 চক্রের উপর কিন্তু কাজ করো ফ্রেন্ড। এই পোর্টাল ঢুকছে মানে 7 চক্রের কথা বারবার আসবে। গতবারেও কিন্তু 7 চক্রের কথা এসেছিলো এরকম পোর্টাল ঢোকার আগে। তো 7 চক্রকে ব্যালেন্স করো, এবং তোমার ইমোশানকে ব্যালেন্স করো। ইমোশানের উপর হতে পারে যে সেলিব্রেশন হচ্ছে না ফ্রেন্ড, সেটা কিন্তু তোমার ইমোশানের উপর কোনো ভিক্টরি আসতে চলেছে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।